লোকসভায় পাশ হলো খাদ্য সুরক্ষা বিল। কংগ্রেসকে খোঁচা দিলেও শেষ পর্যন্ত বিলে সায় দিল বিজেপিও। এবার বিল পেশ করা হবে রাজ্যসভায়, সেখানে পাশ হলেই আইনে পরিণত হবে খাদ্য সুরক্ষা বিল। সোমবার সংসদে খাদ্য সুরক্ষা বিল নিয়ে দিনভর টান বিতর্ক হয়। সরকারের পক্ষ থেকে সুর বেঁধে দেন খোদ সোনিয়া গান্ধী নিজেই। লোকসভায় খুব একটা বলতে দেখা না গেলেও এদিন বক্তব্য পেশ করতে উঠে সোনিয়া বুঝিয়ে দেন যে কোনো প্রকারে খাদ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। हम अपने गरीब भाई बहनों की परेशानी हमेशा के लिए खत्म कर सकते हैं। भारत अपने सभी देशवासियों की खाद्य सुरक्षा की जिम्मेदारी लेता है। খাদ্য সুরক্ষা আইন প্রণয়নের প্রশ্নে কংগ্রেস একে একে পাশে পায় মায়াবতী, নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব, এমনকি এনডিএ শরিক শিবসেনাকেও। বিল পাশের রাস্তা প্রশস্ত হয়ে যায়। খাদ্য সুরক্ষা বিলকে কংগ্রেস ভোট টানার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে খোঁচা দেয় বিজেপি। मुझे लगता है कभी कि ये फूड सिक्योरिटी बिल नहीं है, ये वोट सिक्योरिंग बिल है। আপত্তি থাকলেও রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত বিলকে সমর্থন করে বিজেপি। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করার পর খাদ্য সুরক্ষা বিল পাশের প্রস্তাব দেন মুলায়ম সিংহ যাদব। खाद्य सुरक्षा बिल लाने से पहले देश के राज्यों के सभी मुख्यमंत्रियों को बुलाना चाहिए था और मुख्यमंत्रियों की राय लेनी चाहिए थी। लेकिन मुख्यमंत्रियों की राय लेकर के इस बिल को आंकना चाहिए। जब तक मुख्यमंत्रियों की राय नहीं ली जा रही है तो ये मामूली बात नहीं है। জবাবি ভাষণে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কেভি থমাস আশ্বাস দেন খাদ্য সুরক্ষা আইন কার্যকর করতে রাজ্যগুলিকে সব ধরনের সাহায্য করবে কেন্দ্র। As the state governments wanted to have greater say in the matter, and the standing committee also recommended in consultation with the states the matter regarding evolving criteria for identification, and actual identification has been left for the state governments to decide. বিতর্কের পর খাদ্য সুরক্ষা বিলে আনা তৃণমূল ও বামেদের সংশোধনী খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত লোকসভায় পাশ হয়ে যায় খাদ্য সুরক্ষা বিল। প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বার্থে আরও একটি বিল পাশ করল কেন্দ্র। খাদ্য সুরক্ষা আইন প্রণয়ন হলে গ্রামের ৭৫% মানুষ খাদ্য সুরক্ষার আওতায় আসবেন। শহরাঞ্চলের 50% মানুষ আসবেন খাদ্য সুরক্ষার আওতায়। মাসে ৩ টাকা কিলো দরে মাথাপিছু 7 কেজি চাল, মাসে 2 টাকা কিলো দরে মাথাপিছু 7 কিলো গম ও মাসে 1 টাকা কিলো দরে মিলেট পাবেন উপভোক্তারা। গর্ভবতী মহিলা এবং সন্তান প্রসবের পর 6 মাস পর্যন্ত মহিলাদের খাদ্যশস্য সরবরাহ করবে সরকার। 6 মাস থেকে 14 বছর বয়সী শিশুদের পুষ্টিকর রান্না করা খাবার সরবরাহ করা হবে। এবার বিল পেশ হবে রাজ্যসভায়। এবিপি আনন্দ।